এটা আপনারা বক্সে করে রেখে দিয়ে এক সপ্তাহের মতো ফ্রিজে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিয়ে বন্ধুরা খেতে পারবেন। একদম ফ্রেশ থাকবে, কোনো কিছুই হবে না, কারণ এটা ঘিয়ে ভাজা এজন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা, আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে আমি একটা মিষ্টি তৈরি করব। সেই মিষ্টির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আজকে আমি কি মিষ্টি তৈরি করব সেটা এখন বলতেছি। এখানে আমি একটা নিয়েছি ড্রাগন ফ্রুট। তো ড্রাগন ফ্রুট দিয়ে আমি একটা সুইট তৈরি করব। তো সেই সুইটের রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখন এই ড্রাগন ফলটা ভালো করে কেটে নেব, খোসা ছাড়িয়ে কেটে নিয়ে একটা পাল তৈরি করব। তারপর আমি মিষ্টি তৈরির কাজে চলে যাব। তো এখন আমি ড্রাগন ফলটা কেটে নেব। আমি ড্রাগন ফলটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এখানে আমি কিউব করে নিয়েছি ড্রাগন ফ্রুটটা। এখন আমি এটাকে একটা পাল তৈরি করার জন্য একটা কাঁটা চামিচের সাহায্যে এভাবে করে নেব। আপনারা বলতে পারেন যে আপু ব্লেন্ডারে করেননি কেন? তো আমি যদি ব্লেন্ডারে এটা করতে যাই, বিচিগুলো একদম পিষে যাবে আর খেতে তেতো লাগবে। তো বিচিটাও আমি নিয়ে নেব, এজন্য এরকম করে আমি ম্যাশ করে নিচ্ছি। আমি এর জন্যই আমি ব্লেন্ডারে করিনি, কারণ বিচিটা মিষ্টিটা বানানোর পর বিচিটা যখন দাঁতে লাগবে খেতে অসাধারণ লাগবে। তো এইভাবে পুরোটাকে আমি ম্যাশ করে নেব। এটা দিয়ে আমি একটা পাল তৈরি করে নেব। এমনভাবে মিক্স করতে হবে যেন থাকে না, দানা দানা হয়ে না থাকে, শুধু বিচিটা থাকে। আর ড্রাগনের যেন আঁশটা যেন একবারে গলে যায়, সেভাবে পালটা তৈরি করতে হবে। বন্ধুরা, আমি অফ ক্যামেরায় আরও ভালো করে করে নিয়েছি, ম্যাশ করে নিয়েছি। একদম পালটা রেডি হয়ে গেছে। আমার কিন্তু একটুও দানাদার নেই, শুধু জুসের মতো হয়ে গেছে আর বিচিগুলো আছে। তো আপনারা চাইলে, যদি আপনাদের মনে হয় যে এটার আঁশ অংশগুলো রয়ে গেছে, তাহলে আপনারা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারেন, নিয়ে বিচিগুলোর সাথে অ্যাড করতে পারেন পরে। তো আমি যেহেতু মনে করতেছি এখানে আর একটুও ড্রাগনের আঁশ নেই, শুধু বিচি আর ড্রাগনের জুস, তো হয়ে গেছে। আমি এখন মিষ্টি তৈরির কাজে চলে যাব। তো গতবার আমি বানিয়েছিলাম ড্রাগনের লাড্ডু, এত মজা হয়েছিল খেতে, যা বলার মতো না। তার স্বাদ মনে হয় এখনও আমার মুখে লেগে আছে। তো আমার বাচ্চারাও খুব পছন্দ করেছিল। ওরা তো আমার গতকালকে বলতেছিল যে বানানোর জন্য। আমি বলছি যে আজকে মিষ্টিটা বানাই দেই, আজকে আর লাড্ডুটা না বানাই। তো এই তো এখন আমি লাড্ডুটা মিষ্টিটা বানাতে যাব। দিয়ে দিয়েছি বন্ধুরা, আমি ছোট ছোট এলাচ থেতো করে নিয়েছি, বড়টা দেব না। এটা আমি আবার যখন মিষ্টিটা বানিয়ে নেব তখন উঠিয়ে ফেলবো। তো ছোট এলাচটা দিলে কী হবে, এলাচি যে মিষ্টিটা আছে সেরকম স্বাদ লাগবে খেতে। আমি এখানে এখন দিয়ে দেব পরিমাণ মতো ঘি। তো এই মিষ্টিটা হলো ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে বানানো যায়, দারুণ স্বাদের মিষ্টি। আমি এখানে নিয়েছি লিকুইড দুধ, আপনারা চাইলে গুঁড়া দুধটা নিতে পারেন। আমি এখানে পরিমাণ মতো চিনি নিয়েছি। তো ঘিটা গরম হয়ে আসছে, আমি এখন মিষ্টি বানার যে মূল উপকরণটা সেটা দিয়ে দেব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাপ বা 1.5 কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো বানাতে পারেন। তো আমার ঘরে যেহেতু বাচ্চা এটা পছন্দ করে খুব বন্ধুরা, এজন্য আমি 1.5 কাপের মতো সুজি দিয়ে দিলাম। তো সুজিটাকে ভালো করে আলতো আছে ঘির মধ্যে ভেজে নিতে হবে, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তো জানি না কতটুকু মিষ্টিটা তৈরি করতে পারবো, তারপরও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি বন্ধুরা। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল হয়, তাই না? ভুল করতে করতে আমরা শিখি। তো ভুল না করলে শিখবো কীভাবে বলেন তো, কোনটা সঠিক আর কোনটা ভুল? ভুল থেকেই মানুষ সঠিক পথে এগিয়ে যায়। এভাবে আমি 5 মিনিটের মতো ভেজে নেব সুজিটাকে। আমার ভাজা শেষ হয়ে গেছে। আমি এখন এখানে দিয়ে দেব চিনিটা দিয়ে আমি ভেজে নেব। আপনারা চাইলে দুধের সাথে চিনিটা মিক্স করে একবারে দিতে পারেন। 5 মিনিট আগে দুধের সাথে চিনিটা করে রাখলে দিয়ে রাখলে গলে যাবে, তাহলে আরও ভালো হবে। তো আমি চিনিটাকে ভেজে নিচ্ছি এভাবে। আমি আরও সুজিটাকে 5 মিনিটের মতো ভেজে নেব।
তো চিনিটা গলে যাওয়া শুরু হয়ে গেছে, আর আমি বেশি সময় নেব না, কারণ নইলে পুড়ে যাবে সুজিটা। এখন আমি দুধটা দিয়ে দেব। তো পরিমাণ মতো আমি দুধ দিয়ে দিয়েছি। এখন ভালো করে লাড়ার উপরে রেখে দেব। খুব অল্প সময়ের মধ্যে মিষ্টিটা তৈরি হয়ে যায়। মেহমানকে বসিয়ে রেখে আপনারা এটা বানাতে পারবেন। তো এর আগে কখনো কেউ বানিয়েছে কিনা আমি জানি না। এই তো এখন লাড়ার উপর থাকবো আমি। সুজিটা আমার হয়ে আসতেছে। আমি এখন দিয়ে দেব ড্রাগনের পালটা। দিয়ে আমি এখন এটাকে ভালো করে মিক্স করে নেব। তৈরি করার জন্য বন্ধুরা আমি এখানে সুজিটাকে দুই ভাগে ভাগ করেছি। একদিকে আমি ড্রাগনের পালগুলো দিয়েছি আর একদিকে দেইনি। তো এটা হয়ে গেছে, আমি এদিকে সাইডে রেখে দিয়েছি। আর ড্রাগনের পালটা যেটা দিয়েছি সেটা আরেকটু হবে। তো যখন প্যানের গায়ে লেগে আসবে তখন আমি ড্রাগনের পালটা নামিয়ে নেব সুজিটা এদিকেরটা। আর এটা একদম হয়ে গেছে, এটা আলাদাভাবে রেখে দিয়েছি। বন্ধুরা আমি এখন এটা উঠাই নেব। আগে এটা উঠাই নেব, নইলে এখানে আবার ড্রাগনের কালারটা লেগে যেতে পারে। আমি এটা উঠাই নিয়ে তারপর এটা উঠাবো। এখন এটা আলাদা করে নিয়েছি। এখন আমি ড্রাগনের পালটা এই যে প্যানের গায়ে লেগে আসছে, হয়ে গেছে। আমি এখন হালকা একটু সুজি দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এখন উঠিয়ে নেব। তো এলাচটা যেহেতু দিয়েছি, এটা এলাচি যে মিষ্টিটা আছে এরকম লাগবে ফ্লেভারটা। আমি এখন এটাকে উঠিয়ে নেব। একটা প্লেটের মধ্যে একটু ঘি নিয়েছি। ঘিতে আমি ভালো করে ব্রাশ করে দিচ্ছি। আমি আঙ্গুল দিয়ে ব্রাশ করে দিচ্ছি, আপনারা চাইলে ব্রাশ দিয়ে করতে পারেন। তো প্রথমে আমি সাদা সুজিটা নেব না, প্রথমে আমি এটা নেব, ড্রাগন ফলের সুজিটা নেব। তো এটা গরম থাকতে থাকতে সেট করতে হবে, ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে। তো পুরোটাই আমি এখন নিয়ে নেব। এরকম করে নিয়েছি ড্রাগনেরটা। আর সরি, অফ ক্যামেরায় আমি এলাচটা উঠিয়ে ফেলেছি, আমি বলতে ভুলে গেছি আর কি ক্যামেরা অন করতে। তো আমি এই যে সাদা ইয়াটা এখানে দিয়ে দিচ্ছি, সাদা যে সুজিটা এটা এখানে দিয়ে দিচ্ছি আমি। দিয়ে আমি এখন এটাকে গোল করে নেব, রোল শেপের করে নেব। এভাবে রোল শেপের করে নেব। এভাবে আমি একটা রোল শেপের করে নেব। তা একদম সুন্দর হয়ে গেছে। আমি এখন এটাই দিয়ে দেব ড্রাই কোকোনাটটা যে আছে, এটা গরম থাকতে থাকতে দিতে হবে, নইলে ড্রাই কোকোনাটটা গায়ের মধ্যে লেগে যাবে না। তো আমি এভাবে দিয়ে সুন্দর করে আরেকটু হাতে ইয়া করে নেব। আপনারা চাইলে ড্রাই কোকোনাট না থাকলে এটাতে গুঁড়া দুধটা দিতে পারেন। হয়ে গেছে, আমি আরেকটা বানিয়ে নেব তাড়াতাড়ি করে। একটা মিষ্টি সেট করে নিচ্ছি বন্ধুরা। এভাবে হাত দিয়ে গরম থাকতে থাকতে যে আপনার যে তাপটা হাতের মধ্যে সহ্য হবে সেটা দিয়ে করবেন, অথবা আপনারা স্পুন ইউজ করতে পারেন। তো ঘিটা একটু হাতে মেখে নিলে সুজিটা আর আঙ্গুলের মধ্যে আটকাবে না, খুব সুন্দরভাবে হবে। হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি সাদা যে সুজিটা, এটা দিয়ে দেব আবার। এই যে এভাবে আমি সাদা সুজিটা এটার উপর দিয়ে দেব। ঠিক আগেরটার মতো করে আমি বানিয়ে নেব। দিয়ে আমি এখন এটাকে রোল শেপের করে নেব। বন্ধুরা প্রথমটার মতো দ্বিতীয়টায় আমি দিয়ে দিচ্ছি ড্রাই কোকোনাটটা। তো এটা গরম থাকতে ড্রাই কোকোনাটটা দিতে হবে, তাহলে মিষ্টির গায়ে লেগে যাবে। খেতে অসাধারণ লাগবে। তো দুটো রোল শেপের হয়ে গেছে। আমি এখন এটা সেট করার জন্য ফ্রিজে রেখে দেব। তো ফ্রিজে আপনারা চাইলে 2 ঘন্টাও রাখতে পারেন, যত বেশি রাখবেন তত সেট হবে ভালো মিষ্টিটা। তো আমি এখন রেখে দিচ্ছি ফ্রিজে, আমি 2 ঘন্টার জন্য রেখে দেব। আপনারা চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন। তো আমি 2 ঘন্টা পর আবারও ফিরে আসতেছি। তো এই তো আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি। আমি
নর্মাল টেম্পারেচারে রেখে দেবো। আর আমি এখানে একটা সুন্দর করে প্লেট দিয়ে ঢাকিয়ে দেবো, কারণ ফ্রিজে কখনো খাবার একদম খোলা রাখা যাবে না, কারণ জীবাণু আছে অনেক। তো আমি এখন এটা একটা প্লেট দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো, ঢাকনার সাহায্যে নর্মালে রেখে দিলাম। বন্ধুরা 2 ঘন্টা পর ফিরে এলাম আবার। এই তো আমি মিষ্টিটা বের করেছি, এখন আমি মিষ্টিটা কেটে নেব। তো মিষ্টিটা ভালো করেই সেট হয়েছে। আমি একটা মিষ্টি কেটে নিয়েছি, আরেকটা কেটে নিচ্ছি বন্ধুরা। তো মিষ্টিটা খুব সুন্দর মাশাআল্লাহ সেট হয়েছে। অল্প উপকরণ দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়ে একদম মজাদার একটা মিষ্টি। তো কেউ বিশ্বাস করবে না, মনে হয় যদি চোখে না দেখে যে এটা আপনি হাতে বানিয়েছেন। তো আমি এখন বাকি মিষ্টিটা কেটে নেব। বাকি মিষ্টিগুলো কাটা হয়ে গেছে, আমি এখন প্লেটে সাজিয়ে নিচ্ছি। আয়ান অলরেডি 4 পিস খেয়েছে, অর্ণা খেয়েছে 3 পিস অলরেডি। এতটাই মজা হয়েছে মিষ্টিটা। তো মাত্র একটা ড্রাগন ফল দিয়ে কতগুলো মিষ্টি হয়েছে বন্ধুরা। তো এই তো বন্ধুরা রেডি হয়ে গেল আমার একদম ঘরে থাকা উপকরণ দিয়ে ড্রাগন ফ্রুট সুইট। তো এই তো এই মজাদার রেসিপিটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন মিষ্টিটি কেমন হয়েছে। দেখতে যেরকম অসাধারণ হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। আমিও 1 পিস খেয়ে দেখেছি, ওরা যখন খাচ্ছিল তখন আমি লোভ সামলাতে পারিনি, আমিও 1 পিস খেয়েছি। তো দারুণ হয়েছে মিষ্টিটা। তো একটা ড্রাগন ফল দিয়ে এখানে 1.5 কেজির মতো মিষ্টি হয়েছে আমার। এত সুন্দর হয়েছে মানে কি বলবো, যেরকম মিষ্টিটা ছেট হয়েছে সেরকম কালারও আসছে, শেটের কালার। তো আমি এখানে দিয়েছি এই যে কোকোনাটটা, ড্রাই কোকোনাটটা, তো আরও খেতে একদম দারুণ হয়েছে। তো এই তো বন্ধুরা আজকে আমি এখানেই বিদায় নেব। সকল বন্ধুদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া করি। আর আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।